গুড ইভিনিং বন্ধুরা, আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 2 জুন সোমবার। আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: প্রবল বৃষ্টি ভূমিধসে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারত, মৃত্যু 34 জনের, চলছে উদ্ধার কাজ, বন্যায় বিপর্যস্ত অসম। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বৃষ্টি পড়া বন্ধ হলেও জল বাড়ছে 1-2 সেন্টিমিটার করে। বরাক নদীতে এখনও বৃদ্ধি পাচ্ছে জলস্তর। রবিবার লঙ্গাই নদীর জল কিছুটা কমলেও কুশিয়ারা নদীর জল বাড়ছে। শ্রীভূমির বহু নতুন এলাকা বন্যার জলে প্লাবিত। রাজ্যে কংগ্রেসের শক্তি মেপে এগোতে চাইছেন গৌরব গগৈ। 26-এ পালা বদল, মানতে নারাজ পর্যবেক্ষক মহল। মধুরা নদী ভয়ঙ্কর আকার ধারণ করেছে, পরিদর্শনে মিহির কোনাদ। তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল এয়ার ইন্ডিয়া। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জিরো ব্যালেন্স হলেও চার্জ কাটবে না, গতকাল থেকে নতুন নিয়ম জারি হলো সরকারি ব্যাংকে। বরহলার বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর, পরিস্থিতি পরিদর্শনে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এবং শেষ খবর, আবারও চোখ রাঙাচ্ছে করোনা। দেশে এক সপ্তাহে করোনা আক্রান্তের হার বাড়ল 1200%। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। বন্যা পরিস্থিতি এবং ভূমিধসের জেরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ে গত 2 দিনে 34 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উদ্ধার কাজে নেমেছে ভারতীয় বায়ুসেনা এবং আসাম রাইফেলসের আধিকারিকরাও। অসমের 19টি জেলার 764টি গ্রামে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে 10 জনের। গড় ছাড়া বহু মানুষ। সবচেয়ে খারাপ পরিস্থিতি কাছাড় জেলায়। সেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 1 লক্ষ মানুষ। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত 155টি ত্রাণ শিবিরে 55,000 মানুষ আশ্রয় নিয়েছেন। মণিপুরে ভারী বৃষ্টিতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে সমতল এলাকার 2টি জেলা, ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম। এখনও পর্যন্ত সে রাজ্যে 1500 মানুষকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে ভূমিধসে মৃত্যু হয়েছে 9 জনের। বৃষ্টি পড়া আপাতত বন্ধ হলেও বরাক নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। আজ সকালেও অন্নপূর্ণা ঘাটে জলস্ফীতি ঘটেছে। এই সময়ে বরাক নদী 21.21 মিটার উচ্চতায় বইছে। তবে গতকাল সকালে যেভাবে 1 ঘন্টায় 25 এবং পরের 2 ঘন্টা 33 সেন্টিমিটার করে লাফিয়ে বাড়ছিল, এর তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক এখন। গতকাল সকাল 10টা থেকে 11টা 1 ঘন্টায় জল বেড়েছিল 41 সেন্টিমিটার। এরপরই অবশ্য বৃদ্ধির হার অনেকটাই কমতে থাকে। পরের ঘন্টায় 17 সেন্টিমিটার বাড়ে। এরপর অবশ্য আর কোনো ঘন্টায় 4 সেন্টিমিটার বেশি বাড়েনি। রবিবার থেকে লঙ্গাই নদীর জল কিছুটা কমলেও কুশিয়ারার জল ক্রমশই বাড়ছে। এতে নতুন করে প্লাবিত হচ্ছে শ্রীভূমির বহু এলাকা। জেলার বিভিন্ন স্থানে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দুর্গত জনতা। জেলা শাসককে সঙ্গে নিয়ে বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি পাতারকান্দি এবং দক্ষিণ করিমগঞ্জের বন্যা পরিস্থিতির খোঁজ নেন, কথা বলেন পীড়িতদের সঙ্গে। মন্ত্রী জানান, বন্যা দুর্গতদের ত্রাণ বন্টনে যেন কোনো অনিয়ম না হয়। শিবিরে আশ্রিত সব বন্যাক্রান্তদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করতে বলেন তিনি। এদিকে কুশিয়ারা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে থাকায় শহরের টাউন কালীবাড়ি রোডে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দেন জলসম্পদ বিভাগকে। জেলা সদরের নীলমণি নিম্ন প্রাথমিক বিদ্যালয়, নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও রবীন্দ্র সদন মহিলা কলেজে ত্রাণ শিবির খুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটার কটাক্ষ,
যতই রাজ্য সভাপতি হন, গৌরব গগৈ আসলে রাজনৈতিক পর্যটক। কিন্তু কংগ্রেস শিবির মনে করছে ২৬-এর ভোটের আগে গৌরবের হাতে দলের হ্রাস দেখে শঙ্কিত বিজেপি, তাই যোরহাটের সাংসদকে টানা আক্রমণ করা হচ্ছে। যোরহাট, শিবসাগর, দেরগাঁওয়ে গিয়ে গৌরব বলেছেন ২৬-এ পালাবদল হবেই। উজান অসম তারই ইঙ্গিত দিচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, পাকিস্তান ঘনিষ্ঠ গৌরবকে কংগ্রেস সভাপতির দায়িত্ব দিয়ে ভুল করেছেন রাহুল গান্ধী, এর জন্য তাকে পস্তাতে হবে। তার বক্তব্য, গৌরবের বিরুদ্ধে পাক সংযোগ নিয়ে যত অভিযোগ উঠেছে সবই তিনি কবুল করেছেন। আরও গুরুতর তথ্য প্রকাশ্যে আসবে আগামী 10 সেপ্টেম্বর। গৌরবের কিন্তু এ নিয়ে হেলদোল নেই। তিনি উল্টো বলছেন, গত ৩-৪ মাস ধরে মুখ্যমন্ত্রী তাকে নিয়ে এত কথা বলছেন যে রাজনৈতিকভাবে তারই লাভ হয়েছে। ৩ দিনের দ্বারা বর্ষণে মধুরা নদী ভয়ঙ্কর আকার ধারণ করায় জলমগ্ন হয়ে পড়ল উদারবন্দের বিভিন্ন এলাকা। গতকাল থেকে মধুরা নদীর জল ঢুকতে শুরু করেছে বিভিন্ন জনবসতি এলাকায়। এতে কয়েক ঘন্টার মধ্যেই বন্যায় প্লাবিত হয়ে পড়ে দয়াপুর প্রথম খণ্ড, ডুমুরঘাট, বালিঘাট, টুকরপাড়া, পানগ্রাম দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, বাজারঘাট, উদারবন্দের বাজার এলাকা, দেববস্তি, ৬ মাইল, সাইবাগ, সনাতনপল্লী, হজপুর, গুসাইপুর, লাঠিগ্রাম সহ বহু এলাকা। এক সময় বন্যার জল ভিআইপি সড়কের উপর দিয়ে বইতে শুরু করে। ঝুঁকি এড়াতে প্রশাসনের তরফে ভিআইপি সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হলে উদারবন্দ ডলু সড়ক হয়ে যান চলাচল করতে দেখা যায়। বন্যার জেরে বহু পরিবার ঘর ছাড়া হয়েছেন। ঘরের মূল্যবান সামগ্রী সহ গবাদি পশুদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন অনেকেই। তবুও বহু পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে রয়েছেন। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়েছিল ভারত। পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতেই পাকিস্তানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তুরস্ক। এমনকি পাকিস্তানে নিজেদের ড্রোনও পাঠিয়েছিল তুরস্ক। এরপরই ভারত সরকার তুরস্কের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পথে হেঁটেছে। তারই খেসারত দিতে হচ্ছে তুরস্ককে। এতদিন এয়ার ইন্ডিয়ার বোয়িং 777, বোয়িং 787 বিমানগুলির বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তুরস্কের সংস্থা টার্কিশ টেকনিকের কাছে। এবার সেই সম্পর্ক ছিন্ন করল এয়ার ইন্ডিয়া। গতকাল এক বিবৃতি দিয়ে এয়ার ইন্ডিয়া সিইও এবং এমডি ক্যাম্পবেল উইলসন বলেছেন, তারা টার্কিশ টেকনিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে। তাদের বদলে বিশ্বের অন্যান্য বিশ্বব্যাপী এমআরও সরবরাহকারীদের কাছ থেকে রক্ষণাবেক্ষণ করাবেন তারা। ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না থাকলেও কাটবে না চার্জ। এবার থেকে নতুন এই নিয়ম শুরু করেছে কানাড়া ব্যাংক। গতকাল থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই সুবিধা শুরু হয়েছে। সব ধরনের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের জন্য এভারেজ মান্থলি ব্যালেন্স রাখার নিয়ম বাতিল করেছে কানাড়া ব্যাংক, যা স্বাভাবিকভাবেই স্বস্তি দেবে ব্যাংকের গ্রাহকদের। এই সিদ্ধান্তের মাধ্যমে কানাড়া ব্যাংক এএমবি সম্পর্কিত জরিমানা বাতিলকারী প্রথম প্রধান পাবলিক সেক্টর ব্যাংক হয়ে উঠল। ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে সব সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার কোনো জরিমানা ছাড়াই জিরো ব্যালেন্স বজায় রাখতে পারবেন। ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে আর্থিক বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন অ্যাকাউন্ট হোল্ডারদের উপকার হবে, যার মধ্যে সেভিংস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট এবং এনআরআইএসবি অ্যাকাউন্ট রয়েছে। ক্রমশই ভয়ঙ্কর রূপ নিচ্ছে পশ্চিম শিলচর সহ বরখলার বন্যা পরিস্থিতি। বরাক এবং হারাং নদীর জলস্তর বৃদ্ধির ফলে স্থানে স্থানে বিধ্বস্ত হয়ে পড়েছে জনজীবন। বরখলা ও পশ্চিম শিলচর এলাকার অসংখ্য গ্রাম ইতিমধ্যে বন্যার জলে প্লাবিত হয়েছে। মানুষের বাড়িঘর সহ দোকানপাট, বাজারহাট ইতিমধ্যে জলের তলায়। ফলে হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে বন্যাক্রান্তদের মধ্যে। রবিবার বন্যা কবলিত পশ্চিম শিলচর এলাকা পরিদর্শন করেছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল।
নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য নূর ইসলামকে সঙ্গে নিয়ে এদিন পশ্চিম শিলচর এলাকার বন্যা কবলিত অঞ্চলে গিয়ে পরিস্থিতির খোঁজখবর নেন অভিজিৎ। বন্যাক্রান্তদের উদ্ধারসহ পর্যাপ্ত ত্রাণ বন্টনের দাবি জানান অভিজিৎ পাল। সঙ্গে সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরাও ছিলেন। এবার শেষ খবর। আবার চোখ রাঙাচ্ছে করোনা। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় 3000 ছাড়িয়েছে। এর মধ্যে কেরল, মহারাষ্ট্র এবং দিল্লির অবস্থা সবচেয়ে খারাপ। 3 রাজ্যেই হু হু করে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 22 মে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল 257। 26 মে সেই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় 1010। এরপর গত 31 মে সেটি বৃদ্ধি পেয়ে হয় 3395। গত সপ্তাহের তুলনায় যা 1200% বেশি।